হ্যালো হরিপুর রাইট নাও যাচ্ছি আমরা হচ্ছে হরিপুর ব্রিজে, যেটা দীর্ঘ অনেক দিন পরে আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু চালু হচ্ছে। আজ হরিপুরের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো, তিস্তা সেতু উদ্বোধন, যা বদলে দিবে হাজারো মানুষের জীবন। এক সময় তিস্তা নদী পার হতে হলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো নৌকার জন্য। ভরা বর্ষায় নদী পাড়ি ছিল জীবন মরণের বাজি, কিন্তু আজ সেই ইতিহাস বদলে গেছে। হরিপুরবাসীর স্বপ্নের সেতু আজ সত্যি হলো। বন্ধুরা, হরিপুর চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সিফাত ইসলাম। আজকে হরিপুর ব্রিজের উদ্বোধন হচ্ছে। তিস্তার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু কেবল ইট পাথর আর লোহা নয়, এটি হাজারো মানুষের আশা, আনন্দ আর নতুন জীবনের প্রতীক। আজ থেকে এই সেতু খুলে দিল সম্ভাবনার এক নতুন দুয়ার, যেখানে যাতায়াত হবে সহজ, বাণিজ্যের চাকা ঘুরবে আরও দ্রুত, আর শিক্ষা চিকিৎসা পৌঁছাবে মানুষের দুয়ারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হরিপুরের সেই ঐতিহাসিক মুহূর্ত, তিস্তা সেতু উদ্বোধন। এই সেতু উদ্বোধন শুধু একটি কাঠামো নয়, এ যেন এক উৎসব, এক ঐতিহাসিক মুহূর্ত যা হরিপুরবাসী চিরদিন মনে রাখবে। সুন্দর সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের গাড়িটি ছুটে চলল হরিপুরের উদ্দেশ্যে। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ আর রাস্তার দুপাশে সবুজ গাছ, সব মিলে প্রাকৃতিক এক অপরূপ রূপ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হরিপুর স্বপ্নের সেতুতে প্রবেশ করবো। আমাদের হরিপুর উত্তরবঙ্গের স্বপ্নের সেই সেতু। যাত্রাপথে যেন প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় আমাদের এই দেশ আসলে সৌন্দর্যের এক খনি। পাখির ডাক, নদীর স্রোত আর মাঠে কাজ করা মানুষের হাসি, সব মিলে হরিপুরের দিকে এগিয়ে যাওয়া এই সফর হয়ে ওঠে এক অন্যরকম অনুভূতি। আজকের দিনটা শুধু ভ্রমণের নয়, বরং সাক্ষী হওয়ার দিন, কারণ আজ উদ্বোধন হলো হরিপুরের স্বপ্নের তিস্তা সেতু। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হরিপুরের সেই ঐতিহাসিক মাওলানা ভাসানী সেতুতে। এই তো আমাদের জিল্লু বাস কেঁপে গেছে, আমাদের জিল্লু বাস কেঁপে গেছে। ভাই, তোমার অনুভূতি কি? আজকে আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু চালু হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই আসবেন, দেখি যাবেন, সবাইকে দেখি যাবেন। জিল্লু বাস, আপনার অনুভূতি কি? আমাদের এই যে উত্তরবঙ্গের সেতু চালু হচ্ছে স্বপ্নের, ইনশাআল্লাহ স্বপ্নের সেতু চালু হলো, সবার এই যে বিছানাতে লুকেট দি। দীর্ঘ অনেক বছর পর আমাদের এই উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে। আলামিন ভাই, আমরা আজকে অনেক বছর পর আমাদের তিস্তা সেতু উদ্বোধন হলো, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি যতক্ষণ ওটা সরি মুদি নিয়ে ততক্ষণ আমার অনুভূতি ঠিক হবে না, আমি ওর মুদবো, তারপরে আচ্ছা, আমাদের সেতুর উপরে সর্বপ্রথম উঠবে। পদ্মা সেতুর উপরে একজন নাট খুলছে না, আমার আসামে মুদবো। এত পরিমাণে মানুষ হয়েছে, উপরে গেছিলাম, উপর থেকে আবার নামা লাগলো। টিকটক না ইউটিউবার, আসো আসো, চলো বাসা চলো। গাড়ি অনেক থাকো, আইতেছে গাড়ি অনেক থাকো। নিচে নামতেছি একবারে খানা দিয়ে, কোনো সাইড নাই, রাস্তা ব্লক সব। জীবন তেজপাতা। অনেক খেলা হচ্ছে। এটি শুধু একটি সেতু নয়, বরং উলিপুর, চিলমারি, কুড়িগ্রাম আর আশপাশের মানুষের স্বপ্নের সেতু, যেটা তাদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। যখন আমরা সেতুর পাশে প্রবেশ করলাম, দেখলাম হাজারো মানুষের গল্প ছোঁয়া এখানে। প্রত্যেকটি পদক্ষেপ যেন তাদের আশা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে। বন্ধুরা, এই সেতুটি 2020 সালে নির্মাণ কাজ শুরু করা হয়। অবশেষে 2025 সালে সেতুটি উদ্বোধন করা হয়। হরিপুর ব্রিজে এত মানুষ হবে আজ, গাছ প্রচুর পরিমাণে মানুষ। আর রোদ রোদ দেখুন, মেঘটা কত নিচুতে মনে হচ্ছে, সেই সুন্দর মেঘলা আবহাওয়া, প্রচুর মানুষ। বন্ধুরা দেখুন, এই বিশাল ভিড়, গেটে বড় অক্ষরে লেখা স্বাগতম, আর মানুষের আনন্দ উল্লাসে যেন পুরো সেতুর প্রাণ ভরে উঠেছে। এখানে সবাই এসেছেন সেতু উদ্বোধনের ইতিহাসের অংশ হতে।
অনেক ভিড়ের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে নিচে নামছি, কারণ ব্রিজের নিচে পথের ধারে যেখানে আরও নতুন নতুন দৃশ্য আমাদের অপেক্ষা করছে। ব্রিজের নিচে আরও নানান রকমের দোকান বসেছে, খেলনার দোকান, রঙিন শরবতের দোকান, আরও নানান ধরনের পণ্যের দোকান। সব কিছুই একত্রে একটি জীবন্ত বাজারের মতো দেখাচ্ছে। মেয়েদের চুরি ফিতা, গয়না সব কিছু ঝকঝকে শোকে সাজানো, যেন প্রতিটি দোকানে দর্শক আমন্ত্রণ জানাচ্ছে। সেই সঙ্গে ব্রিজের নিচে ছোট্ট বাচ্চারা আনন্দের খেলা করছে, হাসি ঠাট্টা করছে এবং একে অপরের সঙ্গে দৌড়াচ্ছে। এই দৃশ্যগুলো যেন সেতুর গর্জনপূর্ণ ইতিহাসের পাশে ছোট্ট আনন্দের গল্প শোনাচ্ছে।